আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান বিজয় দিবস উপলক্ষে মার্কেট আজকে বন্ধ। আগামীকাল মার্কেট আবার ওপেন হবে। তো আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে গতকালকের মার্কেট নিয়ে একটু আলোচনা করতে হবে। সর্বশেষ ওয়ার্কিং ডেজের পজিটিভ বা নেগেটিভ দিক কী আছে, তারপর আগামীকালকের মার্কেট নিয়ে কথা বলবো। বেক্সমিকো নিয়ে একটা নিউজ আছে, সে বিষয়ে কথা বলতে হবে। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সর্বশেষ ওয়ার্কিং ডেজে 304 কোটি টাকার লেনদেন, 73 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, অবশ্যই পজিটিভ। যদি আমি বলি সর্বশেষ ওয়ার্কিং ডেজের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ইন্ডেক্স মুভারে স্কয়ার ফার্মা 22.27, ইসলামী ব্যাংক 14.74, বিকন ফার্মা 5.65। এছাড়া কিছু ব্যাংক, ফুয়েল সেক্টরের ভালো ভালো যে শেয়ারগুলো, ব্যাংকের ভালো ভালো যে শেয়ারগুলো, সেগুলো মোটামুটি ইন্ডেক্স মুভারে ছিল। শেয়ারের প্রাইস কিন্তু খুব বেশি বাড়ে নাই 73 পয়েন্টে ইন্ডেক্স প্লাস হওয়ার পরেও। কারণ হচ্ছে ব্যাংকের কিন্তু শেয়ারের প্রাইস যদি হাইফেড অ্যাপ যে শেয়ারগুলো আছে এগুলোতে যদি 10 পয়সা 20 পয়সা করে বাড়ে, তাতেই কিন্তু ইন্ডেক্স অনেক বেশি প্লাস হয়ে যায়। তো সেই দিক চিন্তা ভাবনা করে আসলে খুব বেশি শেয়ারের প্রাইস বাড়ে না, কিন্তু তারপরেও সর্বশেষ ওয়ার্কিং ডেজের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ইন্ডেক্স মুভার। এছাড়া যদি আর পজিটিভ দিক খুঁজি সেটা হচ্ছে ট্রেডেও ভালো ছিল একমি ল্যাব এবং স্কয়ার ফার্মা। সেদিক বিবেচনাও ছিল অ্যাডভান্সে 230টা, সেটা স্বাভাবিকভাবে পজিটিভ। ইন্ডেক্স 373 পয়েন্টের মতো প্লাস, সেটাও পজিটিভ। কিন্তু টপে এবং লুজার এই দিকটা আমার কাছে একটু অ্যাবনর্মালি মনে হয়। এখানে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলো ছিল। তো এখনও মার্কেটে কিছু একটা আছে, সেটা বোঝা যাচ্ছে। এই শেয়ারগুলো বাড়তে পারবে না ব্যাপারটা এমন না, অবশ্যই বাড়বে। কিন্তু প্রথমত আমরা জানি রুল নাম্বার 1 থেকে গণনা হয়, তারপর গিয়ে 10-এ শেষ হয়, হ্যাঁ, বা 100-তে শেষ হয়। তো এখানে আমাদের পুঁজিবাজারের রুল নং শুরু হয় 100 থেকে, শেষে আসে 1-2। তো এটা হবে না, এটা হওয়া উচিত না। ভালো শেয়ারগুলোর দাম আগে বাড়তে হবে, তারপরে খারাপ শেয়ার বা যাদেরকে আমরা দুর্বল শেয়ার বলি সেই বিষয়গুলো দেখতে হবে। তো এই কমিশন আসার আগেও, রাশেদ মাকসুদের কমিশন যখন ছিল তখনও এই ধরনের শেয়ারগুলোর প্রাইস আপে গেছে। আর গত কয়েকদিন যে শেয়ারের প্রাইস বাড়ছে বা কমছে, যাই হয়েছে, দুটোই টপে এবং লুজারে, সবে কিন্তু বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি। ঘুরে ফিরে কিন্তু সংস্কার কী হলো জানি না, এই শেয়ারগুলোর প্রাইসে বাড়ে। এটা হচ্ছে মূল কথা। এই প্রাইস বাড়া অন্যায় না, কিন্তু সিস্টেমের ভিতর দিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, সর্বশেষ ওয়ার্কিং ডেজ অনুযায়ী মার্কেট পজিটিভ। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে? আগামীকালকার মার্কেট আমি শুধু এটুকু বলবো, হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি এই দুটো অনুযায়ী কিন্তু মার্কেট এখনও বাই সিগন্যাল দেয় নাই। আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ীও এখনও বাই সিগন্যাল আসে নাই। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5179, আর মার্কেটের প্রাইস হচ্ছে 5178.9, মানে 1.1 আছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিতে। কিন্তু ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার এখনও বাই সিগন্যাল দেয় না। হয়তো আগামীকালকে যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে হয়তো ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার বাই সিগন্যাল দিয়ে দেবে। এখানে সবচেয়ে পজিটিভ দিক যেটা আগামীকালকের মার্কেট না, শুধু সামনের দিনের মার্কেটের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যখন রাশেদ মাকসুদের কমিশন 5 তারিখে যখন সরকার পতন হয়েছে, তারপর যে 1000 পয়েন্টের মতো ইন্ডেক্স বাড়ছে, যে ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে ইন্ডেক্স প্লাস করা, এই ক্যান্ডেলটা ঠিক সেম ক্যান্ডেলটাই কিন্তু এখানে আছে আজকে। গতকালকে যে ক্যান্ডেলটা হলো, শুধু নিচে একটা উইক আছে আগের ক্যান্ডেলটার। এটা তো উইক নাই, এটা আরও পজিটিভ, একেবারে সেম ক্যান্ডেল। সুতরাং আশা করি এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করার একটা চেষ্টা থাকবে। এটা অবশ্যই 5245 যদি ব্রেক করে যেতে পারে, তাহলে আশা করি 5400-500-তে গিয়ে ইন্ডেক্স থামবে। যদি 5542-43 যদি আপনার ব্রেক করে উপরে যেতে পারে ইন্ডেক্স। তো আগামীকালকের মার্কেট সম্পর্কে যদি বলি, আশা করি পজিটিভই থাকবে, সম্ভাবনা খুব বেশি। ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে, কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকা সেটা ঠিক আছে, ভালো অবশ্যই, কিন্তু শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে এটা নির্ভর করবে ভলিউমের উপর। এই মুহূর্তে ইন্ডেক্স পজিটিভ কম হয়েও যে 73 পয়েন্টের মতো ইন্ডেক্স পজিটিভ হলো গতকালকে,
সেটা না হয়ে যদি আপনার সেটা আরও কম হয়ে যদি ভলিউম বাড়ে, ভলিউম পজিটিভ ভলিউম দরকার, অনেক বেশি ভলিউম দরকার। এই 304 কোটি 5 কোটি টাকা দিয়ে কিছু হবে না। অনেক ব্রোকারেজ হাউস কিন্তু এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। আপনারা হয়তো যারা ব্রোকারেজ হাউসে যান যারা, তারা দেখতেই পাচ্ছেন ব্রোকারেজ হাউসগুলোর কী অবস্থা। এটা শুধু লেনদেন কমে যাওয়ার কারণে, কারণ এখান থেকে তাদের একটা বিশাল ইনকাম হয়। এছাড়া তাদের হাতেও শেয়ার আছে, কিন্তু শেয়ার থেকে তো লাভ নাই, ওই শেয়ারগুলোর তার প্রাইস বাড়তেছে না। তাদের তো মূলত কমিশনের উপর চলতে হয় ব্রোকারেজ হাউসগুলো, তাদের মূল ইনকামটা কিন্তু এটাই। তো সুতরাং লেনদেনের পরিমাণ যদি না বাড়ে তাহলে আসলে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। সুতরাং লেনদেনের পরিমাণ বাড়তে হবে, শেয়ারের প্রাইস পজিটিভলি বাড়তে হবে, সব কিছু বিবেচনা করেই মার্কেটকে সামনে এগিয়ে যেতে হবে। এখানে আমি বলবো যে ইন্ডেক্স যতটুকুই প্লাস না হোক, তার থেকে বেশি ভলিউম হওয়াটা, পজিটিভ ভলিউম হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর একটা বিষয় হচ্ছে সব কিছু মিলিয়ে যদি আগামীকালকের মার্কেট নিয়ে যদি একদম কনক্লুশন আসি, ইনশাল্লাহ আশা করি ইন্ডেক্স পজিটিভ থাকবে, আর ভলিউমটা পজিটিভ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। মানে আরও বেশি ভলিউম হয়, অন্তত 600-700 কোটি টাকা আগামীকালকে যদি ভলিউম হয়, তাহলে অনেকগুলো শেয়ার কিন্তু অনেক ভালো প্রাইজে চলে যাবে। আর নিউজ যদি একটা বলি, নিউজ নিয়ে যদি বলতে চাই তাহলে বলবো যে বেক্সিমকো গার্মেন্টস, যেটা বেক্সিমকো গার্মেন্টস বন্ধ ঘোষণা করে দিয়েছে। এর কারণ হচ্ছে কর্মচারীদের বেতন দিতে পারতেছে না, সব কিছু মিলিয়ে অনেক অনেক বড় কিন্তু বেক্সিমকো গার্মেন্টস। তো এটা কিন্তু বেক্সিমকো গ্রুপের একটা অংশ, কিন্তু মানে বেক্সিমকো না, আপনারা যে বেক্সিমকো লিমিটেড দেখতেছেন, এটার একটা অংশ হচ্ছে বেক্সিমকো গার্মেন্টস। এই বেক্সিমকোর আন্ডারে, বেক্সিমকো লিমিটেডের আন্ডারে আমরা যে শেয়ারটা কিনে, বেক্সিমকো যেটা লিস্টেড বেক্সিমকো লিমিটেড, এটার আন্ডারে কিন্তু অনেক কিছু আছে, অনেকগুলা মানে সেক্টর, প্রায় 14 থেকে 15-16টা মনে হয় বিভিন্ন সেক্টরের ইয়ে আছে, কোম্পানি আছে ছোটো ছোটো, ও মানে এর আন্ডারে। আপনারা এটা গেলে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন। তো বেক্সিমকো গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, এবং তাদের কর্মচারীদের বেতন হয়তো তারা কিছু দিবে, কারণ বেক্সিমকো অনেক দেনা, তাদের সমস্ত কিছু মিলে তারা পায় 50,000 কোটি টাকার মতো দেনা আছে। তো এগুলো তো দিতে পারবে না, এই টাকাগুলোই কিন্তু দেশে বাইরে চলে গেছে অলরেডি। তো যার কারণে আসলে দেশ মুদ্রাস্ফীতির একটা কবলে পড়ছে। আর এর বাইরে নিউজ যদি বলে আইসিবির টাকা, আজকে দেখলাম অর্থ সংবাদে আসছে যে টাকা অ্যাকাউন্টে ঢুকছে, অথচ এই নিউজটা কিন্তু এটা কিন্তু সবাই জানে যে টাকা কিন্তু অলরেডি পাইছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে 12 তারিখে টাকা ঢুকছে আজকের নিউজে। মানে কি বলে, সিস্টেম ওয়াইজ মানে নিউজটা আসলো আর কি, যে টাকা ঢুকছে। এর আগে সবাই জানে টাকা ঢুকছে, কিন্তু কোনো কিছু আসে নাই, বাংলাদেশ ব্যাংক থেকেও কিছু আসে নাই, বা নিউজও আসে নাই, হয়তো অনেকে ওই থেকে বলছে। তো এখন আসলো, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে গতকালকে রবিবারে হয়তো আইসিবি কিছু ফান্ড ইনজেক্ট করতে পারে, যদিও 360 কোটি টাকার লেনদেন, কিন্তু আমার কাছে ইন্ডেক্স মোবাইলের যে শেয়ারগুলো আছে, এগুলোর কারণে আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয়তো আইসিবি এখানে কোনো রোল প্লে করতে পারে, করলেও করতে পারবে। আর আইসিবি হয়তো আস্তে আস্তে যাবে সামনের দিকে ভালো ভালো শেয়ারে। আর আপনাদেরকে আইসিবির কিন্তু যিনি প্রেসিডেন্ট আবু আহমেদ, উনি কিন্তু পরিষ্কারভাবে বলছে ওনারা এই ক্যাটাগরিতে থাকবে, এবং শুধু এই ক্যাটাগরিতে না, কারণ ওনাদেরকে বাংলাদেশ ব্যাংকে 4% সুদ দিতে হবে। ওনারা ভালো ভালো যে শেয়ারগুলো ডিভিডেন্ড ভালো দেয়, ওই শুধু এই ক্যাটাগরিতে থাকবে ওনারা, এবং ডিভিডেন্ড ভালো দেয় ক্যাটাগরির মধ্যে ওই শেয়ারগুলোতে ওনারা থাকবে। তো আপনারাও আশা করি ওনাদের সাথে সাথে থাকবেন, কারণ ওনাদের কাছে অনেক টাকা, আর নিশ্চয়ই তখন ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ভালো ভালো শেয়ারের দাম বাড়লে এর পিছনে দিয়ে যে অন্যগুলো শেয়ারের দাম বাড়বে না তা না, আর যে ক্যাটাগরি বি ক্যাটাগরিতে বাড়তেছে, এটা তো সমস্যা না। তবে এই আগামীকালকে এই টপে যে শেয়ারগুলো ছিল, এটা হচ্ছে চিন্তার বিষয়। গতকালকে যারা এন্ট্রি নিয়েছেন, দেখা গেছে 4-5% শেয়ারের দাম বেড়ে গেছে, এন্ট্রি নিয়েছেন। আগামীকালকে শেয়ারগুলো কী হয়, এটা কিন্তু গত কয়েকদিন থেকে চলতেছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি নিয়ে। ব্যাপারে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন, যে হঠাৎ করে দামটা বেড়ে যাচ্ছে, দেখা গেছে রবিবারে দাম বাড়ছে, সোমবারে পড়ে আছে, মঙ্গলবার আরও ডাউন, আগের জায়গায় চলে যাচ্ছে। মানে আপনি যে ম্যাচিউর ডেতে যে প্রফিট করবেন সেটা আর হচ্ছে না, হয় আপনার লেভেলে চলে আসতেছে, অথবা আপনি 3-4% কিন্তু লসে পড়ে যাচ্ছেন কিন্তু। সুতরাং এক্ষেত্রে আপনার আগে দ্রুত ট্রেড করতে গিয়ে আসলে দ্রুত আপনার মানিগুলো, টাকাগুলো হারানোর কোনো মানে নেই। একটু অপেক্ষা করেন, কারণ এটাও এখন একটা কারসাজির অংশ বলে আমি মনে করি। কারণ ম্যাচিউর ডেতে যদি শেয়ার সেল করতে না পারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তাহলে হঠাৎ করে দাম বেড়ে যাবে কোনো শেয়ারগুলোর, হঠাৎ করে দাম বাড়ানোর দরকার নেই। সব কিছু মিলিয়ে আপনারা একটু সাবধান থাকবেন, লসে কোনো শেয়ার সেল দিবেন না, একটু সময় নিন,
ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।